বাংলার ইতিহাসে একজন সফল শাসক সম্রাট আকবর, তাই তো তার নামের প্রথমে মহামতি লাগানো হয়েছে। তিনি 1542 খ্রিস্টাব্দে 23 নভেম্বর সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেন। মুঘল শাসকদের মধ্যে তিনি বেশি সময় ধরে একাধিক রাজ্য তার আয়ত্তে এনে শাসন করেন। 1556 থেকে 1605 সাল পর্যন্ত অর্থাৎ 49 বছর তিনি বিভিন্ন রাজ্য শাসন করেন। মাত্র 13 বছর বয়সে তিনি দিল্লির মুঘল সিংহাসনে অভিষিক্ত হন। কৃতিত্বের দিক থেকে তিনি শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ রাজা। তিনি অন্যতম কৃতিত্বের মধ্যে বাংলাসনের প্রত্যাবর্তন করেন, যেটা বাঙালিদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। ইতিহাস অনুসারে বাংলাসনের প্রত্যাবর্তনের সময় ধরা হয় 1556 সাল থেকে। প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। ওই সালেই তিনি দ্বিতীয় পানিপথের যুদ্ধে আদিল শাহ সুরের সেনাপতি হিমুকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেছিলেন। প্রকৃতপক্ষে বাদশাহ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তার সভাসদ জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজির সহযোগিতায় 1584 খ্রিস্টাব্দে 10 বা 11 মার্চ থেকে তারিখ-ই এলাহি নামে নতুন এক বছর গণনা পদ্ধতি চালু করেন। সে সময় কৃষকদের কাছে এটি ফসলি সন নামে পরিচিত হয়, যা পরে বাংলা সন বা বঙ্গাব্দ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় প্রচলিত রাজকীয় সন ছিল হিজরি সন, যা চন্দ্র সন হওয়ার প্রতি বছর একই মাসে খাজনা আদায় সম্ভব হতো না। এ কারণে সম্রাট আকবর একটি সৌরভিত্তিক সন প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করেন, যা কৃষকদের ফসল উৎপাদনের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নতুন এই সাল আকবরের রাজত্বের 29তম বর্ষে চালু হলেও তা গণনা আরম্ভ হয় 1556 খ্রিস্টাব্দের 5 নভেম্বর থেকেই, কারণ ওই দিনেই দ্বিতীয় পানিপথের যুদ্ধে তিনি হিমুকে পরাজিত করেছিলেন। এছাড়াও তার অন্যতম গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো তিনি দ্বীন-ই ইলাহি ও মনসবাদীর প্রথা চালু করেন। এছাড়াও পানিপথের দ্বিতীয় যুদ্ধ, মুঘল আফগান দ্বন্দ্বের অবসান, রাজপুত অভিযান, দাক্ষিণাত্য অভিযান